এখানে দেওয়া আছে, এই একটা ইকুয়েশন দেওয়া আছে, বলেছে অ্যাক্সিলারেশন ভ্যারি করছে টাইমের সাথে, ঠিক আছে, আর অবজেক্টটা স্টার্ট করেছে ফ্রম রেস্ট, তাহলে তোকে বার করতে হবে ভেলোসিটি আফটার টাইম টি। করো। ইন্টিগ্রেশন। তাহলে অ্যাক্সিলারেশন দেওয়া আছে, ভেলোসিটি ব্যাকওয়ার্ড করতে হবে মানে ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? তাহলে এ মানে কি, এখানে বলে দিয়েছে রেস্ট, প্রথমে এখান থেকে আমি বার করে নেবো, তাহলে টি ইকুয়াল টু 0 যখন, তাহলে ভি ইকুয়াল টু 0, রাইট? আর এট টি তে আমাকে বার করতে বলেছে ভেলোসিটি, এটা হচ্ছে আমাকে জানতে চেয়েছে। অ্যাক্সিলারেশন মানে কি, আমি এটা লিখতে পারি ডিভি ডিটি, তাহলে ডিভি ইকুয়াল টু কি, আলফা টি প্লাস বিটা ডিটি। ইন্টিগ্রেট করো, লিমিট কোথা থেকে কোথায় হবে, এটা 0 থেকে ভি, মানে এটা তো আমি জানি না কত জানতে চেয়েছে, 0 থেকে ভি, তাহলে লিমিট, আর এখানে কি 0 থেকে টি টাইম পর্যন্ত, তাই তো? তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, ভি ভি 0, আর এটা কি হবে, আলফা টি স্কয়ার বাই ইন্টিগ্রেট করলে আলফা টি স্কয়ার বাই 2 প্লাস বিটা টি, হ্যাঁ স্যার। তাই তো? এবারে এগুলোকে পুট করে দেন, তাহলে দেখো ভি মাইনাস 0 এখানে, আর এখানে টি বসিয়ে দেন, তাহলে আলফা টি স্কয়ার বাই 2 প্লাস বিটা টি, তাহলে এখানে কি হয়ে গেল, ভি ইকুয়াল টু টা বেরিয়ে গেল। হ্যাঁ স্যার। দেখ এটা কেউ বুঝতে পারলি না এমন কেউ রয়েছে? দেখ এখানে টি এর সাথে মানে টাইমের সাথে ডিসটেন্সের একটা রিলেশন দেওয়া আছে, এ আর বি কনস্ট্যান্ট, আর বার করতে হবে তোকে রিটার্ডেশন। করো তাড়াতাড়ি, 15 ঠিক আছে সেকেন্ডস। স্যার। হুম। এখানে দেখ টি এর সাথে এক্স এর রিলেশন, এখানে আলফা আর বিটা তো আমার কনস্ট্যান্ট বলে দিয়েছে, এটা আমার কনসার্ন নয়, তাহলে এখানে আমাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে ডিটি ডিএক্স সবসময় নিচে যেটা থাকে সেটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, তাহলে এটা কি হয়ে গেল, 2 আগে চলে আসবে, 2 আলফা এক্স প্লাস এটা কি হয়ে গেল বিটা। ক্লিয়ার? এই দেখ এইটা মানেই কি, ভি মানে সকালবেলা কি পড়েছিলাম, ভি মানে কি ডিএক্স ডিটি পড়েছিলাম, মনে আছে? এটা দেখ জাস্ট তার রেসিপ্রোকাল, তাহলে এটাকে আমি লিখতে পারি 1 বাই ভি ইকুয়াল টু 2 আলফা এক্স প্লাস বিটা, তাই তো লেখা যায়? তাহলে ভি ইকুয়াল টু আমি এটা লিখতে পারি 2 আলফা এক্স বিটা, এটা লেখা যায়, ঠিক আছে? হ্যাঁ কি না বল ভাই? হ্যাঁ স্যার। ওকে ওকে, যারা করেছিস তারা বলিস না, যারা বুঝতে পারছিস না তারা বল। ওকে। এবারে দেখো, এবারে দেখ অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে সকালে কি পড়েছিলাম, একটা নতুন ফর্মুলা শিখেছিলাম, ভি ডিভি ডিএক্স, ঠিক আছে? ভি কত বেরিয়েছে দেখ, এটা বেরিয়েছে তো, তাহলে ভি এর জায়গায় জাস্ট সিম্পল এটা পুট করে দেয়, আলফা এক্স প্লাস বিটা ডিভি ডিএক্স, ঠিক আছে? কি বুঝতে পারলি কি পারলি না? তাহলে এটা কত হয়ে গেল, 1 বাই 2 আলফা এক্স প্লাস বিটা ইন্টু এখানে ভি আছে, তাহলে ডি 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 এক্স, ভি মানে এখনই দেখ বার করিয়েছি এটা, তাহলে 2 আলফা এক্স প্লাস বিটা পাওয়ারে -1, ঠিক আছে? এই সাইডটা কি মুছবো না, ঠিক আছে মশার দরকার নেই, কেউ যদি এটা না বুঝতে পারিস তো বলবি কি করে কি হয়ে গেল। হয়েছে? তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি -2 আলফা 2 আলফা এক্স প্লাস বিটা তার হোল কিউব,
আর এটা মানে কি হলো? দেখ, কারো বুঝতে অসুবিধা, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে বল। স্যার ওটা টু দি পাওয়ার -2 আছে না লেখা? হ্যাঁ, টু টু দি পাওয়ার -2 রয়েছে লেখা। কেন হলো জানিস তো? ডেরিভেটিভস ওটা হ্যাঁ সামনে হ্যাঁ, চলে ওটা আসে। ফর্মুলায় আসছে। ওটা চেন রুল ইউজ হচ্ছে ওখানে। রাহুল জায়কার, বুঝেছিস? এবার এবারে দেখ, এইটা ডেরিভেটিভটা এই যে এখানটাতে আমি তাকে একজনকে বোঝালাম, এটা দেখ এখানে পাওয়ারে -1টা রয়েছে, রাইট? তাহলে সামনে চলে গেল -1টা, ঠিক আছে? সামনে চলে গেলে এইটার ডেরিভেটিভ করছি এবারে, এইটা তাহলে 2 α x প্লাস বিটা, এটা কি -1 আর -1, তাহলে -2 হয়ে গেল। এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে? এই দেখ এখানে করেছি এটা। এবারে দেখ পাওয়ারের কাজ হয়ে গেছে, এবার আমাকে ভিতরের কাজটা করতে হবে। তাহলে 2 α, এই 2 α কি আমার কনস্ট্যান্ট, আর এখানে তাহলে x রয়েছে, x এর ডেরিভেটিভ করলে কি হয় 1, তাহলে এখানে কি পড়ে থাকলো 2 α পড়ে থাকলো। আর বিটার ডেরিভেটিভ, বিটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0। তাহলে কেন এটা এলো বোঝা গেল এখানে? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। এবারে দেখ v ইকুয়াল টু দেওয়া আছে v0 প্লাস gt প্লাস ft স্কোয়ার। আর কিছু পেলো না, সব কিছু দিয়ে দিয়েছে একসাথে। if its position is x equal to 0 at t equal to 0, then its displacement after unit time t equal to 1 will be বলবি ব্যাস, ঠিক আছে করো। এখানে আমার এটা দেওয়া আছে, v মানে আমরা কি জানি, সকালবেলায় পড়েছিলাম dx dt, তাই তো? সিম্পলি এখানে dx dt লিখে দাও v এর জায়গায়, এখানে v নট gt প্লাস ft স্কোয়ার, তাহলে dx ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লাই t f t স্কোয়ার dt। এবারে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করব। এবারে আমায় কি বসাতে হবে? লিমিট বসাতে হবে, তাই তো? x এর গল্প, x এর গল্প, তাহলে পজিশন x থেকে 0 থেকে t বলেছে, রাইট? তাহলে দরকার নেই এখানে লিমিট বসানোর কোনো দরকার নেই, চাইলে বসাতে পারি, নাও বসাতে পারি। 0 টু x, 0 টু x, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার x, এটা হয়ে গেল v0 t প্লাস, আমি ডাইরেক্ট করছি, কারো যদি অসুবিধা থাকে বল, আমি তাহলে হচ্ছে স্টেপ বাই স্টেপ করব। কারো একজনেরও যদি প্রবলেম থাকে সে আমাকে কিন্তু বিন্দাস বলতে পারিস, ঠিক আছে? একজনে যদি না Step by বুঝতে step পারে ই সেটা করবো। আমার ফেলিওর, সেটা আমার, তাই তো? এবারে দেখ এটাকে যদি ইন্টিগ্রেট করি, এক একটাকে ব্রেক কর, v0 dt প্লাস প্লাস, দেখ এটা বুঝতে পারলি সবাই কি করলাম? বোঝা গেছে? তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে x মাইনাস 0 ইকুয়াল টু v0 কি আমার কনস্ট্যান্ট, জাস্ট বাইরে বার করিয়ে দাও। তাহলে পড়ে থাকলো কে লিমিট dt, dt এর ইন্টিগ্রেশন কি হয় শুধু t, তাই তো? t লিমিটটা শিফট হয়ে যাবে লেফট থেকে রাইটে, প্লাস এখানে কি g টা আমার কনস্ট্যান্ট, g টা বাইরে বার করিয়ে দাও। তাহলে ইন্টিগ্রেশন t dt, t এর মাথায় পাওয়ার কত রয়েছে? 1 রয়েছে, তাহলে 1 প্লাস 1 করলে কত হয়? 2। এই যে সকালে ফর্মুলাটা লিখেছিলাম মনে আছে, x টু দি পাওয়ার
n dx ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1, এই যে এই ফর্মুলাটা, যদি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx থাকে তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, মনে আছে? হ্যাঁ স্যার। এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করলাম এইখানটাতে, ঠিক আছে? এইটা অ্যাপ্লাই করি এইখানে, এটা এলো, তাহলে এখানে t, 0 প্লাস এখানে কি রয়েছে, f টা আমার কনস্ট্যান্ট, f টা বাইরে বার করিয়ে দিলাম, তাহলে t স্কয়ার রয়েছে ওখানে, তাহলে t কিউব বাই 3, লিমিট শিফট হয়ে গেল, রাইট? তাহলে x মাইনাস 0 করলে x হয় v0 আপার মাইনাস লোয়ার প্লাস g আপার মাইনাস লোয়ার প্লাস আপার মাইনাস লোয়ার, তাহলে x ইকুয়াল টু কি হয়ে গেল, v0 t প্লাস g, ডাইরেক্ট হয়ে এত তিনটে লাইন বাদ দিতে হয়। দেখ x ইকুয়াল টু এটা বেরোলো, তাই তো? এবারে কি বলেছে, at t ইকুয়াল টু 1 এ আমাকে বার করাতে হবে, তাহলে x at t ইকুয়াল টু 1, তাহলে t যেখানে এখানে দেখতে পাচ্ছি সেখানে সেখানে 1 পুট করে দাও, তাহলে t রয়েছে এখানে v0, এখানে t এর জায়গায় 1 পুট করে দাও, তাহলে 1 স্কয়ার 1 ই হয়, তাহলে এটা হয়ে গেল g/2, আর এখানে t এর জায়গায় 1 পুট করে দাও, তাহলে এটা হয়ে গেল f/3। দেখো এবারে দেখো, কেউ বুঝতে না পারলে বল। এইটা কর, a ইকুয়াল টু দেওয়া আছে 3t স্কয়ার প্লাস 2t প্লাস 2, ঠিক আছে? এখানে বলেছে if the particle starts with a velocity u equal to 2 বলে দিয়েছে at t equal to 0, কোশ্চেনটা লিখে দিই, if the particle starts out with a velocity u equal to 2 meter per second at t equal to 0, then what is the velocity of the particle at the end of 2 seconds? এখানে অ্যাক্সিলারেশন আছে, টাইমের ফাংশন দিয়েছে, হ্যাঁ স্যার। তাই তো? আর আমাকে কি বার করতে হবে, যে এখানে ভেলোসিটিটা, ইনিশিয়াল ভেলোসিটি কত বলে দিয়েছে, 2 মিটার, 2 মিটার থেকে আর আমাকে ফাইনাল ভেলোসিটি বার করতে হবে, তাহলে 2 থেকে আমি ফাইনাল ভেলোসিটি ধরে নিলাম v, তাহলে 2 থেকে আমাকে v পর্যন্ত যেতে হবে, তাহলে ভেলোসিটির লোয়ার লিমিট আমি পেয়ে গেলাম 2, আপার লিমিট কত হয়ে গেল আমার v, তাই তো? আর টাইমিং এর এখানে কি বলেছে, টাইমিং t0 থেকে স্টার্ট হয়েছে আপ টু 2 সেকেন্ড পর্যন্ত গেছে, তাহলে টাইমিং এর যে ফাংশন সেখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট 2। এবারে দেখ এই অ্যাক্সেলারেশন মানে কি, dv/dt, তাহলে এটাকে দেখো, যে বুঝতে পারিস না সেটা একটু ভালো করে দেখ, ঠিক আছে? এটা স্লো ভাবে করছি, হ্যাঁ বল বল বল। স্যার এটা 3t টু দি পাওয়ার কিউব বাই 3 এরকম করে হবে না? হ্যাঁ দেখছি, হ্যাঁ দেখছি দেখছি, স্যার আনসার কত এসছে? আনসার জানি না, ওটা আমায় করতে হবে, ঠিক আছে? এখানে দেখো ইন্টিগ্রেশন, দেখ ইন্টিগ্রেশন করলাম, দেখ ব্যাক সাইডে যাচ্ছি অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটি, তার মানে কি ব্যাক ক্যালকুলেশন করছি, ব্যাকে যেতে গেলেই আমায় কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? তাহলে ভেলোসিটি কি, দেখ ইনিশিয়াল ভেলোসিটি 2 থেকে আমাকে ফাইনাল ভেলোসিটি বার করতে হবে, তাহলে এখানে আমি 2, এখানে আমি কি লিখতে পারি, v লিখতে পারি, আপার লোয়ার লিমিট, এটাকে লোয়ার লিমিট বলে, এটাকে আপার লিমিট বলে। এখানে টাইমের ফাংশন, তাহলে টাইম কি 0 থেকে স্টার্ট হচ্ছে আর কোথায় গিয়ে আফটার এন্ড 2 সেকেন্ডে, তাহলে 2 সেকেন্ডে। স্যার হ্যাঁ বলো। একটু করছি, মানে অ্যানসারটা কি 18 18? ঠিক আছে ঠিক আছে, এখন দেখো দেখো দেখো, দেখছি। এটা ইন্টিগ্রেট করলে কি হচ্ছে আমার, dv এর ইন্টিগ্রেশন করলে এখানে দেখ dx এর ইন্টিগ্রেশন করলে হয় x, তাহলে dv এর ইন্টিগ্রেশন করলে তাহলে কি আসবে, v আসবে, তাই তো? তাহলে এটা কি লিমিটটা রাইট হ্যান্ডে শিফট হয়ে যায় বলেছি, তাহলে v আর 2 হয়ে গেল। এবারে দেখ
এইটার যদি ইন্টিগ্রেশন করি, এখানে কি 3 টা আমার কি কনস্ট্যান্ট, তাহলে 3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। এখানে টি স্কোয়ার আছে, তাহলে একটা অ্যাড হয়ে যাবে t³/3 হয়েছে, প্লাস এখানে কি 2 কনস্ট্যান্ট, আমার 2 থাকলো, 2 এর জায়গায় টি এর মাথায় পাওয়ার কত রয়েছে 1, তাহলে একটা 1 অ্যাড হয়ে যাবে, 1 + 1 হয়ে গেলে কত 2 হয়। এইখানে যেই পাওয়ারটা সেটাই সেই পাওয়ার দিয়ে ডিভাইড করতে হয় ইন্টিগ্রেশনে, প্লাস 2 রয়েছে, তাহলে এটা ইন্টিগ্রেশন ডিটি, তাহলে ইন্টিগ্রেশন ডিটির ইন্টিগ্রেশন কি শুধু টি, তাহলে এই পুরোটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখে নিলাম, লিমিটটাকে দিয়ে শিফট করে দিলাম। দেখো এখানে 3 আর 3 কেটে গেল, এখানে 2 আর 2 কেটে গেল, রাইট? এতদূর পর্যন্ত বোঝা গেছে? এতদূর পর্যন্ত বোঝা গেছে না? এই লাইন পর্যন্ত কারো অসুবিধা রয়েছে সেটা আগে বলো। এবারে এখানে করতে হয় এটা, তাহলে এটা v-2 হয়ে গেল, মানে একবার v বসাতে হয়, একবার v এর জায়গায় 2 বসালাম মাইনাস সাইন দিয়ে। এইটা কি করে হয় তোর মনে একটু কনফিউশন হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটা দেখে না। তাহলে এইটা করার আগে আমি স্মল জিনিস দেখাচ্ছি। এখানে সাপোজ কথার কথা ধর একটা এক্স রয়েছে, তার এখানে লিমিট রয়েছে 3 আর 2, ঠিক আছে? এইটাকে আপার লিমিট বলে, এটাকে লোয়ার লিমিট বলে। এইটাকে যদি আমার ভ্যালু বার করতে দেয়, তাহলে এক্স এর জায়গায় একবার 3 বসাবো, দিয়ে মাইনাস করব, আর এক্স এর জায়গায় একবার 2 বসাবো, তাহলে 3 - 1 কত হয়ে গেল 1, 3 - 2 1 হয়ে গেল, তাই তো? যদি এরকম আরেকটা থাকতো x² আর এখানে 3 আর 2 থাকতো, তাহলে এক্স এর জায়গায় 3 কে বসিয়ে দে, তাহলে 3², তারপরে করতাম মাইনাস, আর এক্স এর জায়গায় আবার 2 বসিয়ে দাও, তাহলে 2², তাহলে 3² করলে কত 9, আর 2² করলে কত হয় 4 5। বোঝা গেল ভ্যালুটা কি করে বার করছি আমরা? আয়ুষ্মান বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এবারে দেখ তাহলে এখানে কি আপার লিমিট কত রয়েছে v, লোয়ার লিমিট 2 রয়েছে, তাহলে v এর জায়গায় একবার v বসাও, আর লোয়ার লিমিট মাইনাস দিয়ে লোয়ার লিমিট 2 বসাও, হয়ে গেল কমপ্লিট। এখানে দেখো প্রথমে আপার লিমিট গুলো সব জায়গায় বসাবো, তাহলে আপার লিমিট গুলো বসা। 2³ করলে কত হয় 8, তাহলে 8 প্লাস 4 প্লাস আবার এখানে 2 বসিয়ে দাও 4, আর 0 বসালে তো সবগুলোই 0, 0 বসানোর আমার কোনো দরকার নেই। তাহলে ইকুয়াল টু কত হয়ে গেল এটা 12 18, তাই তো? হ্যাঁ স্যার। 18 আনসার। হ্যাঁ স্যার। আয়ুষ্মান পুরো ভেলোসিটি দেওয়া আছে, অ্যাক্সিলারেশন বার করতে হবে, করো তাড়াতাড়ি করো। তাহলে এখানে অ্যাক্সিলারেশনের গল্প কি? অ্যাক্সিলারেশনের যে ফর্মুলাটা আমরা জানি কি, এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো, ঠিক আছে? তাহলে এখানে v দেওয়া আছে, তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি সবার ফার্স্টে, তাহলে dv dx, তাহলে এই পুরোটাকে ধরে নে মনে মনে x, মাথায় পাওয়ার রয়েছে মানে ক্রাউন রয়েছে, ক্রাউনকে নিচে নিয়ে আসতে হবে হাফ, তাহলে যেমন আছে ভিতরে ব্র্যাকেটের ভিতরে, এটা নিয়ে কোনো ছেলে খেলা নয়। এবারে -1, তাহলে হাফ থেকে -1 গেলে কি হয়, কত হয় হাফ থেকে -1 গেলে, তাড়াতাড়ি বল। -হাফ, ওকে হয়েছে। আমার পাওয়ারের নেগেটিভে আসতে পারে? হ্যাঁ দেখছি বাবা, এখানে কি -হাফ হয়ে গেল, তাহলে আমার পাওয়ারের কাজ কমপ্লিট। তাহলে এবারে ব্র্যাকেটের ভিতরের কাজটা আমরা করব, তাহলে 180 কি কনস্ট্যান্ট, 0 হয়ে গেল ডেরিভেটিভ। এখানে -16, x এর ডেরিভেটিভ কত 1, তাহলে এখানে কত -16, রাইট? তাহলে এখানে কাটাকাটি করলে ওখানে কি হয়ে গেল -8, তাই তো? হ্যাঁ কি না বল রে ভাই, -8, তাই এসছে। ওকে। আর এটাকে নিচে নামিয়ে দেয়, মাইনাসে আছে তো, তাহলে এটাকে 180 - 16 এ হাফ, এটা মানেই তো v, তাহলে -8/v, দেখ এটা মানেই তো v, দেখ v মানে এটা ছিল তো, এখানে এই পুরোটা জায়গায় আমি v লিখে দিলাম, তাই তো? এটা কি বেরোলো, dv dx টা বেরিয়েছে আমার, রাইট? এখনো কিন্তু কাজ করা বাকি রয়েছে। v এখানে যত রয়েছে রয়েছে, আর dv dx কত বেরিয়েছে এখানে -8/v, v ক্যান্সেলড, আনসার -8, মানে রিটার্ডেশন হচ্ছে -8 মিটার/সেকেন্ড স্কয়ার, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ তাই এসছে। নেক্সট x = 2 - 5t
প্লাস 6t স্কোয়ার, এটা গিভেন দেওয়া আছে। ইউ হ্যাভ টু টেল হোয়াট ইজ দ্য, কি লিখলাম বানানে, ইনিশিয়াল velocity of the particle. Do it firstly. হ্যাঁ, এটা দেখো ডেরিভেটিভ করলে কি ভেলোসিটি dx dt, দেখ এটা x মানে কি ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটি, তাহলে ফরওয়ার্ডে আসছি মানে কি করব ডেরিভেটিভ, 2 এর ডেরিভেটিভ 0 -5 আর এটা কত হয়ে গেল প্লাস 12t, রাইট? এবারে ইনিশিয়াল বলেছে তার মানে আমার t0, তাই তো? ইনিশিয়াল মানে স্টার্টিং পয়েন্ট, মানে আমার যখন স্টার্ট করিনি তখন t0, তাহলে এখানে 0 বসাও -5 আনসার। ঠিক আছে, তোরা যে অ্যানসারটা বলেছিস এই অ্যানসারটাও অপশনে থাকবে, মানে অপশন আছে। ইনিশিয়ালে টি জিরো এটা কেন করলে? ইনিশিয়াল যখন তুই স্টার্টই করিস নি তখন তো তোর t0 থাকে সব সময়, তাই না? এবারে গিভেন আছে r ভেক্টর ইকুয়াল টু 3t i ক্যাপ মাইনাস t স্কোয়ার j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, তো ক্যালকুলেট করতে হবে ম্যাগনিটিউড অফ velocity of this particle after 5 seconds. স্যার ওখানে লাস্টে কে ক্যাপের আগে কি লিখেছেন ওটা? 4 4 4 4। 4 কে ক্যাপ, তাই তো? স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে তো ক্যালকুলেট ম্যাগনিটিউড অফ velocity of the particle after 5 seconds. চলো ওড়া 5 মিনিট টাইম, 5 মিনিট। এখানে dr dt ভেলোসিটি, এখানে আর মানে কি পজিশন ভেক্টরের কথা বলেছে, তাহলে ভেলোসিটি বার করো, তাহলে এখানে t উড়ে গেল, তাহলে t i ক্যাপ মাইনাস 2t j প্লাস এইটা কি পুরোটাই কনস্ট্যান্ট হয়ে বেরিয়ে গেল 0। ঠিক আছে, এবার at t ইকুয়াল টু 5, তাহলে এটা হয়ে গেল 3i, t এর জায়গায় 5 বসাও 10j, রাইট? এবারে ম্যাগনিটিউড এর ম্যাগনিটিউড করব আমি, এটাকে দিয়ে ভেলোসিটি ধরে নিই, তাহলে এর ম্যাগনিটিউড আমি করব 3 স্কয়ার প্লাস 10 স্কয়ার। 3 স্কয়ার মানে 9 আর 10 স্কয়ার মানে 100, 109। 109। হ্যাঁ এসছে, হ্যাঁ ঠিক স্যার, আছে, এটাই এসছে। এটাই এসছে। হ্যাঁ স্যার, এটা এসছে। ভেরি গুড ভেরি গুড, হয়ে গেছে সবার ক্লিয়ার এটা? A particle is located at x equal to 0 at time t equal to 0, starts moving along the positive x direction with velocity v varies as v equal to alpha root x. The displacement varies with time. বাড়িতে যখন এগুলো প্র্যাকটিস করবি না, যেটা এই যে আমি লিখে দিলাম, ঠিক আছে, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাকে 2 বার 3 বার করে পড়বি, যতই কমন প্র্যাকটিস করার সময় ডাইরেক্ট এটা তো এরকম ভাবে হবে v ইকুয়াল টু ডেরিভেটিভ করে দিলে হয়ে গেল, ওরকম ভাবে প্র্যাকটিস করবি না। প্র্যাকটিস করার সময় এই কোশ্চেনটাকে 2 বার 3 বার করে পড়বি, মানে প্রত্যেকটা কোশ্চেনকে, পড়ার হ্যাবিটটা দরকার। পরীক্ষা যদি আসে। ওকে, v ইকুয়াল টু আলফা রুট এক্স, এটা দেওয়া আছে তো, আমাকে ডিসপ্লেসমেন্ট বার করাতে হবে, তার মানে
dx dt পেছনে পেছাচ্ছি রাইট, তার মানে কি করতে হবে, ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্টে যাচ্ছি, কি করব, dt এখানে নিচে নিয়ে চলে রুট x কে। দেখ এখানে কি করলাম বুঝতে পারলি, ইন্টিগ্রেট করো, এখানে 0 থেকে x পর্যন্ত আর এখানে 0 থেকে t পর্যন্ত, তাহলে এটার ইন্টিগ্রেশনে অর্ধেক জন কেঁদে ফেলবে। এখানে দেখো এটাকে আমি এরকম লিখতে পারি, রুট x কে আলফা কে বাইরে বার করিয়ে দিলাম, দেখো ঠিক আছে। এখানে কি পাওয়ার থাকলে +1 হয় বলেছি, তাহলে -1/2 +1 করলে কি হয়, হাফই হয়, আর এখানে যে পাওয়ারটা থাকে সেখানে নিচেই আছে 1/2। স্যারকে ব্রেক করে করে করতে বলেছি বলে একদম বাচ্চাদের মতো করেই করছি। ঠিক আছে দেখো, বোঝা গেছে এটা, এতদূর পর্যন্ত বোঝা গেল কিনা বলো আগে। রাজ বুঝতে পেরেছিস তুই? হ্যাঁ স্যার। ওকে, বসে দেবো। 1 মিনিট দাও স্যার, 1 মিনিট। স্যার ঠিক আছে। তাহলে এটাকে উল্টে দিয়ে আমি ডাইরেক্ট কি লিখবো, মাথায় রুট x, তাই তো যেটা বললো, ঠিক আছে, কি লিখতে পারি, ঠিক আছে বাবা রুট লিখবো মানে 4। আরে হ্যাঁ হ্যাঁ লিখতে পারো। ওকে ঠিক আছে, আলফা টি হলো রাইট, এখানে টি এর মাথায় 0 তাহলে টি হবে, আর এখানেও এই একই কেস টি হবে। তাহলে এটা আলটিমেট সলভ করে এটা এলো, ঠিক আছে। এবারে জাস্ট স্কোয়ারিং করে দাও বোথ সাইডে, তাহলে বোথ সাইড স্কোয়ারিং করলে কি হচ্ছে, এটা 4x এখানে আলফা স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু কি হয়ে গেল, আলফা স্কোয়ার বাই 4 ইন্টু টি স্কোয়ার, এই পুরো পার্টটা কি আমার কনস্ট্যান্ট, এটা ভ্যারিয়েবলস হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ স্যার, স্যার ওটা লিখে দিতে হবে, ওটা এটা হচ্ছে কোশ্চেন দিয়েছে, what is the car's average speed if completes the circle in 8 seconds with constant speed, the car start as shown and run for 6 seconds, সেখানেও অ্যাভারেজ স্পিড বার করতে হবে, মানে দুটো ক্ষেত্রেই অ্যাভারেজ স্পিড বার করাতে হবে। অ্যাভারেজ স্পিড, তাহলে এখানে পুরো একবার সার্কেল, সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা কি 2 পাই আর, 2 পাই আর। তাহলে লেখো বাবা 2 পাই আর কত 10, ঠিক আছে, টোটাল টাইম 8, বাস ক্যালকুলেট করো, গল্প শেষ। ওটা করলেই হয়ে যাবে স্যার? হ্যাঁ আর কি করবি, আর কি আছে? 7.85 হ্যাঁ, 7.85 7.85 9.167। এবারে দেখো, এবারে 6 সেকেন্ডে বার করাবো রাইট, তার মানে এই পজিশন থেকে এই পজিশনে আসছে 1 2 3, এই 6 পজিশনে বার করাতে হবে রাইট। তাহলে এখানে আমার অ্যাভারেজ স্পিড, এখানে অ্যাভারেজ স্পিডের গল্পে আমার দরকার টোটাল ডিসটেন্স বাই টাইম, টাইমটা আমি জেনে গেছি 6, শুধু আমার ফান্ডা শুধু এটাকে বার করানো, তাই তো। তাহলে এটাকে বার করাবো কি করে, দেখ প্রত্যেকটা একটা কোয়ার্টার করে যাচ্ছে, হ্যাঁ স্যার, তাহলে 3টে কোয়ার্টার কমপ্লিট করছে, তাহলে পুরোটা যদি 2 পাই আর হয় তাহলে এটা কত 3 পাই বাই, তাহলে 3/4, তাই তো 3/4 ইন্টু 2 পাই ইন্টু 10, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার, বোঝা গেল না? হ্যাঁ বোঝা গেছে বোঝা হ্যাঁ গেছে। স্যার, ওকে বুঝতে পেরেছিস, এবারে ক্যালকুলেট করবি, গল্প শেষ। হ্যাঁ স্যার, ক্যালকুলেটটা আমি আর করতে পারছি না। পাইটা রেখে ওকে ওকে ওকে, এখানে হবে কি? এখানে এখানে আরেকটা গিভেন দেওয়া আছে, গিভেন আর ইকুয়াল টু এটা দেওয়া আছে। হ্যাঁ সেটাই দাও করব করে। আর আর এর ভ্যালু পেলাম, এটা কি? এটা আর এর ভ্যালু দেওয়া আছে, আর ইকুয়াল টু √72, এটা নিটে এসছে।
একদম এখানে দেখ এটা কি আমার সার্কেল, তাই তো? সার্কেলে মুভ করছে উইথ কনস্ট্যান্ট স্পিড, তাহলে এখান থেকে স্টার্ট করেছে 8 সেকেন্ডে পুরো কমপ্লিট করেছে, রাইট? এটা গিভেন দেওয়া আছে আমার কাছে। তাহলে এটা আগের অঙ্কটার মতোই তো কিছুটা, হ্যাঁ স্যার। হ্যাঁ কিছুটা স্যার, আগের আগের সরি ভুল লিখলাম। এখানে ডিসপ্লেসমেন্টটা স্যার বার করতে হবে না, π/2 আসছে। হ্যাঁ হ্যাঁ দেখছি বাবু তো। এখানে যদি এটা হচ্ছে আমাকে মুভ করে 6 সেকেন্ড পর্যন্ত গেছে বলেছে, রাইট? তার মানে এখান থেকে গেছে লোকটা, এখানে এসে স্টপ হয়ে গেছে, এই পজিশনে স্টপ। তার মানে এটা আমার ফাইনাল পয়েন্ট, এটা আমার ইনিশিয়াল পয়েন্ট। তাহলে ভেলোসিটি বার করাতে বলেছে, তার মানে এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, তাই তো? হ্যাঁ স্যার। তাকে পয়েন্টে আছে এভারেজ ভেলোসিটি? না না না, পয়েন্ট নেই এইখানে। Point তাহলে দেখ রেডিয়াস দিয়ে দিয়েছে আমাকে, তার মানে এইখান থেকে এটার ডিস্টেন্স আর এটার ডিস্টেন্স তো সেম, এটাও তো রেডিয়াসই, তাই না? অ্যান্সার কি স্যার 1? না রে বাবা, অ্যান্সার 1 ও নয়, এটা আর এটাকে আর ধরে নিলাম আমি, ঠিক আছে? এটা এইটা আমাকে বার করতে হবে ডিসপ্লেসমেন্ট। তাহলে s ইকুয়াল টু, এটা হাইপোটেনিয়াস, তাহলে r রুট 2, তাই তো? r রুট 2 আর কত? 72 2 আসছে ইনটু 2 144, মানে 12, s তাহলে 12 হয়ে গেল, এটা তাহলে 12 হয়ে গেল, তাই তো? তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হয়ে গেল? 12/6। 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা মজার অঙ্ক ছিল, ডান্স হবে। আর সোশ্যাল করোনা গ্যাদারিং বারণ আছে। হ্যাঁ ভালো ভালো, চলো এটা যদি করতে পারিস ভাববি তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। করে দাও। বাবা এটা আইআইটি তে এসছে রে বাবা, এত সহজ কোশ্চেন থাকলে আইআইটি তে আসতো না, ঠিক আছে? হ্যাঁ অ্যাডভান্সে এসছে এটা। 15-25 হবে, 15-25 হবে। এখানে অ্যাডভান্স দেখ অ্যাডভান্স বলে লাফানোর কোনো কারণ নেই এটা। হ্যাঁ এটা হচ্ছে অ্যাডভান্সের পুরোনো কোশ্চেন গুলোই যেই মেন্সে আছে। দেখ সবার ফার্স্টে আগে দেখ ব্যাপারটা কি। প্রথমে ইউ কত আমাদের 20, আপওয়ার্ড মানে পজিটিভ, রাইট? জি কি এখানে -10, কেন -10 এগুলো নিশ্চয়ই বলতে হবে না, কেন না বলতে হবে? না ঠিক আছে, আর বলতে হবে না। ওকে বলতে হবে না। সব এটা কে রে ভাই, গলা দিয়ে কি করছে? এখানে দেখ তাহলে s ইকুয়াল টু কি ut প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? এইখানে যে এই s রে বাবা, এই s টা ডিসপ্লেসমেন্ট বোঝায়, নট ডিসটেন্স, ঠিক আছে? এই ভুলটা করে যাচ্ছিস মনে করা। এখানে 3 সেকেন্ডস এর জন্য বলেছে, খুব ভালো কথা, 3 সেকেন্ডস এ বলেছে তো করো তাহলে। এখানে 60 হয়ে গেল আমার, প্লাস হাফ -10, আর t কত? 3 স্কোয়ার মানে 9, তাহলে এখানে হয়ে গেল 545, মানে 60 - 40, ঠিক করলাম? হ্যাঁ ঠিক আছে, 15। তাহলে এই যে 15 যেটা বেরোলো এটা তো ভাই ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট তিনবার বলে দিলাম, ঠিক আছে? না এটা ডিসপ্লেসমেন্ট। কি হবে বেরোবে দেখ, ডিস্টেন্স বার করাতে গেলে আমাকে সবার প্রথমে দরকার কি, ম্যাক্সিমাম কত হাইটে গিয়ে সেটার ভেলোসিটিটা 0 হবে সেইটা আমাকে ডিসাইড করাটা খুব জরুরি, ঠিক আছে? মানে কোন পয়েন্টে গিয়ে আমার এই মানে ডিসপ্লেসমেন্ট বার করাতে গেলে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট মনে রাখবি, যে কোন পয়েন্টে, at which point velocity is 0, এটা লিখে রাখ শর্ট নোটে, ঠিক আছে? তাহলে ভেলোসিটি ফর্মুলা আমরা কি u প্লাস এটি জানি, ভেলোসিটি 0 যেই পয়েন্টে হবে সেটাকে ভেলোসিটিতে আমরা 0 ধরে নিলাম। u কত আমাদের কাছে 20, তাই তো? আর a কত -10t, তাহলে এখানে t কত হয়ে গেল 2 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখানে দেখ এখানে টোটাল কত গেছে, 3 সেকেন্ড গেছে, তাই তো? তার মানে এই যে বলটা উপরে ছোঁড়া হয়েছে, এই বলটা এই উপর পর্যন্ত যেতে সময় লেগেছে 2 সেকেন্ড, আবার বলটা ব্যাক করেছে 1 সেকেন্ড,
উপর থেকে গিয়ে নিচে নেমেছে 1 সেকেন্ড, তাহলে 2 আর 1 টোটাল 3 সেকেন্ডস হলো, তাই তো? তাহলে সবার প্রথমে আমাদের কাজ কি 2 সেকেন্ডের জন্য কতটা ডিসটেন্স কভার করেছে সেটা মেজার করা। তাহলে সেই একই গল্প, s ইকুয়াল টু ইউ কত আমার 20, ইউ টি, টি কত আমার 2 প্লাস মানে এখানে 10 এর জন্য -10 এর জন্য এখানে মাইনাস হয়ে গেল ইনটু হাফ a t স্কয়ার, তাই তো? 2 স্কয়ার করলে কত হচ্ছে 40 -5 আর 20, রাইট? তাহলে 20, তাহলে 2 সেকেন্ডে মানে টাইম অফ অ্যাসেন্ট হয়ে গেল এখানে 20, তাহলে 20 মিটার কি মুভ করেছে, তাই তো? এবারে রিমেইনিং পার্ট কত আমার 1 সেকেন্ড বাকি থাকলো, তাহলে 2 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড, হ্যাঁ এবারে 1 সেকেন্ডের জন্য তাহলে উপরে গিয়ে ইউ কত হয়ে গেছে 0 হয়ে গেছে এট হাইয়েস্ট পিকে, ঠিক আছে? তাহলে h ড্যাশ বার করাবো আমরা, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, সেই একই ফর্মুলা, উপর থেকে নিচে এলে কি হয় আমাদের মাইনাস সাইন নিয়ে নে, আর ইউ তো আমার 0 হয়ে যাবে পুরোটা, 0 ইন্টু 1 আর এটা কি মাইনাস হাফ টি আর এটা 1 স্কয়ার, হাফ হাফ ক্যান্সেল, তাহলে s ড্যাশ ইকুয়াল টু হয়ে গেল কত 5, তাই তো? 5। হ্যাঁ স্যার। তাহলে টোটাল এখানে 20 আর এখানে 5, তাহলে কত হয়ে গেল 25 হয়ে গেল। হ্যাঁ স্যার। This is the most important sum. A ball is dropped from a tower in last second of its motion. It covers a distance of 15 meter. Find height of the tower. আমি কি করে বুঝবো রে বাবা, তুই কিভাবে বার করে দিয়েছিস? মানে ওই প্রথমে আমি s ইকুয়ালস টু ইউটি দেখছি এদিকে দেখো, এখানে কি বলেছে বল ইজ ড্রপড ফ্রম এ টাওয়ার, তাহলে এখান থেকে বল ড্রপ হয়েছে, তাই তো? তাহলে এখানে আমার ইউ কত 0 এট টি ইকুয়াল টু 0, তাই তো? উপর থেকে বলটা নিচে পড়ছে, তার মানে হাইট এখানে কি -h অ্যাকর্ডিং টু আওয়ার সাইন কনভেনশন, নিচে এলে সেটাকে আমরা মাইনাস ধরি, ঠিক আছে? ধরে নিলাম বলটা উপর থেকে নিচে আসতে টোটাল n সেকেন্ড টাইম লেগেছে, ঠিক আছে? তাহলে এখানে s কত বলেছে 15 বলেছে, ডিসটেন্স কভার কত করেছে, তাহলে নিচের দিকে নেমেছে, তাহলে -15, ইউ তো আমার 0 প্লাস হাফ, এখানে a কত -10 আর এখানে কত 2n - 1, तो এটা করলে ক্যান্সেল হলো 5 -5 कितना होगा -5 2n - 1 माइनस कैंसिल 3, তাহলে 2n - 1 ইকুয়াল টু 3, তাহলে n ইকুয়াল টু 2, দেখ তাহলে n ইকুয়াল টু কত হয়ে গেল 2 হলো। হ্যাঁ স্যার। ওর भी বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে n আমাদের কত হয়ে গেল 2 হয়ে গেছে। সমুদ্র বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, রাইট? তাহলে s কি, s টাই তো হাইট ধরেছিলাম আমি, -h u এই পুরো পার্টটা আমার 0 করে দাও, তাহলে হাফ -10 2 স্কয়ার, এই যে n মানে কি টাইমিং 2, তো তাহলে 2 স্কয়ার হয়ে গেল ওখানে, তাহলে -h ইকুয়াল টু কত -20, সো h ইকুয়াল টু 20, ঠিক আছে? হ্যাঁ স্যার। এখানে বলেছে an object is moving with initial velocity 10 meter per second with a constant acceleration of -2 meter per second square. The total distance traveled by the object in 6 seconds. এটা কি মুভ করছি, ধর একটা অবজেক্ট আমার মুভ করছে, রাইট? কতটা মুভ করছে বলেছে এখানে 10 মিটার পার সেকেন্ড, রাইট? ঠিক আছে, এবারে অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে -2 বলেছে, তার মানে উল্টো ডাইরেকশনে, মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমার অ্যাক্সেলারেশন, দিস ওয়ান ইজ মাই ভেলোসিটি,
তাই তো? এটা আমি ধরে নিলাম অরিজিন থেকে আমার স্টার্ট করেছে at t equal to 0 তে, ঠিক আছে? at t equal to 1, 1 এ কত যাবে? 1 2 কমছে তো এখানে, তাহলে এখানে 8 হয়ে গেল, এখানে 6, এখানে কি 4, হ্যাঁ স্যার সরি এখানে কত 2 4 সেকেন্ডে, হ্যাঁ ওইভাবে কমতে থাকবে। আর এখানে 0 হয়ে যাবে, তাই তো? এখানে ভেলোসিটি 0, হ্যাঁ স্যার 0 হয়ে গিয়ে এই বলটা এখান থেকে গিয়ে আবার এখান থেকে মুভ করতে শুরু করবে। মানে এইখানে সকালবেলায় বললাম না মোমেন্টারিলি রেস্ট বলে একটা গল্প রয়েছে, হ্যাঁ স্যার। তাহলে এইখানে এই পজিশনে এসে মুভ করে এখানে দেখ 5 এ কত হয়ে গেল 0, t ইকুয়াল টু 5 সেকেন্ডে 0 হয়ে গেছে, তাই তো? কিন্তু আমার মুভ করেছে বলেছে 6 সেকেন্ড, 5 এ তো 0, তাহলে আরো একটা সেকেন্ড মুভ করেছে, তার মানে এখানে এসছে আরো মুভ করে, তাই তো? মানে বলটা এই পজিশনে চলে এসছে at t ইকুয়াল টু 6 সেকেন্ডে। তাহলে প্রথমে এখানে আমার ডিস্টেন্স বার করতে বলেছে, তাই তো? তাহলে প্রথমে এইখান থেকে এত দূরের ডিস্টেন্স বার করো, তারপরে এইখানের থেকে এত দূরের ডিস্টেন্স বার করো। দেখ কি এবারে সাইন কনভেনশন কে এখানে আমরা ইউজ করব। s ইকুয়াল টু কি ut প্লাস হাফ at স্কয়ার, তাই তো? হ্যাঁ স্যার তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটাকে আমি s1 ধরে নিচ্ছি। তাহলে সকালবেলায় দেখ হরিজন্টালে পড়িয়েছিলাম, এইদিকে মুভ করলে কি পজিটিভ, উল্টো দিকে মুভ করলে নেগেটিভ। তাহলে এটা এখান থেকে এত ডিস্টেন্স কত s1 আমার এইদিকে মুভ করছে বলটা, তাহলে কি পজিটিভ, তাহলে পজিটিভ s1, ঠিক আছে? হ্যাঁ কি না বলো? 10 এ মুভ করছে, এর ভেলোসিটি কি এইদিকে, তাহলে এটাই আমার ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে 10 ইনটু কত দূর পর্যন্ত গেছে 5 পর্যন্ত, ইনটু 5 মানে টাইমিংটা 5 প্লাস হাফ, এখানে আমার অ্যাক্সেলারেশন কোন দিকে আছে, উল্টো দিকে, তাহলে -2, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার আর এটা কত হয়ে গেল 5 স্কয়ার, তাহলে 50, আর এখানে মাইনাস কেটে গেল -25, তাহলে s1 কত বেরিয়ে গেল আমার 25, তার মানে এখান থেকে এখানে ডিস্টেন্স কত হয়ে গেল 25, কি তাই তো? হ্যাঁ এবারে দেখো, এবারে আমরা কি করব s2 বার করাবো, মানে এখান থেকে এটা তো বেরিয়ে গেল, এবারে এইখান থেকে এটাকে ধরে না s2, তার মানে s2 এইদিকে মুভ করছে উল্টো দিকে। আমার ফর্মুলা কি s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, এইদিকে মুভ করছে, দ্যাটস ওয়াই এটা কি -s2 উল্টো দিকে ইকুয়াল টু u কি এইদিকে এখানে 0 হয়ে যাচ্ছে, ইনিশিয়াল আমার 0, তাহলে এই পুরো পার্টটা আমার 0 প্লাস হাফ অ্যাক্সেলারেশন কি, অ্যাক্সেলারেশন কোন দিকে মুভ করছে, এইদিকেই আসছে, তাই তো? তাহলে এখানেও অ্যাক্সেলারেশন -2, আর t কত এখানে 1 সেকেন্ড, তাহলে 1 স্কয়ার, তাহলে এখানে s2 কত হয়ে গেল আমার 1 হয়ে গেল। হ্যাঁ স্যার তাহলে s ইকুয়াল টু কি s1 প্লাস s2, মানে 25 প্লাস 1 26, বোঝা গেল? হ্যাঁ স্যার ওকে হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে। স্যার ভেলোসিটিটা কোথায় গিয়ে জিরো হচ্ছে ওটা কি এরকম করে এঁকে এঁকে দেখতে হবে?